আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী মুন্নারা সকলে আমার সাথে পাঠ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর, এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনুল কারীমের আয়াতে মুবারকার অনুশীলন করব এবং মাখারিজ সম্পর্কেও জানব এবং এর অনুবাদও জানার সৌভাগ্য অর্জন করব, সাথে সাথে আপনাদের মাদানী মুন্না মুন্নিদের কলও শামিল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাথে কুরআনুল কারীমের শিকার চেষ্টা করতে থাকুন। দরুদ পাক পাঠ করার অসংখ্য বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায়। আসুন আমরাও একটি হাদিসে মুবারকা থেকে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, রহমত আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের দোয়াসমূহের রক্ষক, তোমাদের দোয়াসমূহের রক্ষক, আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ। দরুদ শরীফ পাঠ করা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ এবং তোমাদের আমলের পবিত্রতার মাধ্যম। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক, কিন্তু আমরা অসংখ্য আমল করে থাকি, এর মধ্যে ভুল ত্রুটি অসম্পূর্ণ থাকতে পারে। তো বলা হচ্ছে যদি দরুদ শরীফ পাঠ করি ওই অসম্পূর্ণ আমাদের ইবাদত বন্দেগী এই দরুদ শরীফ পাঠ করার বদলতে সম্পূর্ণরূপে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা মজলিসের বরকতে একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে ভালো ভালো নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জন উদ্দেশ্যে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিকার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যদি এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অসংখ্য কুরআনুল কারীম এর ভুল ভ্রান্তি থেকে সহিহ শুদ্ধ করার সৌভাগ্য অর্জন করতে পারব। একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই, কুরআনুল মজিদ পাঠ করার কি বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। সুনানে তিরমিজির মধ্যে রয়েছে কুরআন মজিদ ফুরকান হামিদ, আল্লাহ তাআলার পবিত্র পাক কালাম। কুরআন পড়া, পড়ানো, শোনানো সবই সওয়াবের কাজ। পবিত্র কুরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। যেমন নবীকুল সুলতান সরদার দুজাহান মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর তথা পবিত্র কুরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর যা 10টি নেকির সমান হবে। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুবহানাল্লাহ। तिलावत की तौफीक दे दे इलाही, गुनाहों की हो दूर दिल से सियाही, सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। आरो इरशाद হচ্ছে নবী মুকাররম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুরআন শরীফ পড়াতেন, মসজিদে কুরআন শরীফ পড়াতেন আর বলতেন, এই হাদিস শরীফটি আমাকে এখানে বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহ মুবিনগণ সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কীভাবে কোরআনের মহাব্বত ছিল,
তারা শুধুমাত্র উত্তম ব্যক্তির মধ্যে শামিল হওয়ার জন্য তারা সদা সর্বদা আল্লাহ তাআলার পাক কালাম শিখাতে থাকতেন এবং শিখতেও থাকতেন, শিখাতেও থাকতেন। তো আমাদের উচিত নিজে কোরআন করিম সহি শুদ্ধভাবে শিখে নেওয়া এবং যদি শিখা হয়ে যায় অপরকে শিখানোর মন মানসিকতা তৈরি করা। আমরা যারা নিজেরাই কোরআন করিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, আমি আরজ করব আপনাদের খিদমতে আমরা অপরজনকে শিখাই। আর আমরা যারা দুর্বল রয়েছি কোরআন করিমের তিলাওয়াতের মধ্যে, আমাদের তিলাওয়াতে ঘাটতি রয়েছে, নামাজের মধ্যে আমাদের তেলাওয়াতের মধ্যে সমস্যা হচ্ছে, আমি আপনাদের খিদমতে আরজ করব আমরা কোরআন করিম যারা জানে তাদের কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন করিম শিখে নিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার পাক কালাম শিখতে পারা। আপনি যতই কিছু জানেন না কেন, যতই কিছু আপনি পারেন না কেন, কিন্তু আল্লাহ তাআলার পাক কালাম যদি আপনি ভালোভাবে সহি শুদ্ধভাবে না পারেন, তাহলে আপনি মনে করে নিন আপনি ফেল রয়েছেন। তো এই জন্য আমি আরজ করব আপনারা কোরআন করিম সহি শুদ্ধভাবে শেখার জন্য কোনো না কোনো আশিক রসুল, আলিম দ্বীন, হাফিজ কোরআন, কারি সাহেবদের খিদমতে, তাদের খিদমতে গিয়ে আপনারা শিখে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন করিম শিখার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই অনুষ্ঠানের মধ্যে কোরআনুল করিমের অনুশীলন করে থাকি। তো আমরা এখন শুরু করব। আপনিও আমাদের সাথে কোরআনুল করিম নিয়ে বসে পড়ুন এবং আপনার মাদানী মুন্না মুন্নিদেরকে কোরআনুল করিম হাতে দিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তারাও আমাদের সাথে সাথে কোরআন পড়তে পড়তে সহি শুদ্ধভাবে কোরআনুল করিমের পাঠকারী হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি প্রিয় মাদানী মুন্নার, আপনারা কোরআনুল করিম খুলে নিন। এখন কোরআনুল করিমের অনুশীলন শুরু হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমাদের অনুশীলন শুরু হচ্ছে। আপনিও প্রস্তুত হয়ে যান এবং আমাদের সাথে অনুশীলন করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হয়তো আপনি চিন্তায় পড়ে যেতে পারেন এগুলো কোথা থেকে শুরু হলো। এগুলো হচ্ছে সূরাতুল ওয়াকিয়া এর আমাদের যে পূর্ববর্তী অনুষ্ঠান চলে গিয়েছে, এগুলো ছাড়া বাকি যে আয়াতে মুবারকগুলো রয়েছে আমরা এগুলোর অনুশীলন করতেছি। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আবার বলুন। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। লাউ নাশাউ লাজআলনাহু লাউ নাশাউ লাজআলনাহু লাউ নাশাউ লাজআলনাহু লাউ নাশাউ লাজআলনাহু حطاما فظلتم تفكهون. لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون. لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون. আবার বলুন। لو نشاء কোন মাদানী মুন্না এই দুটি আয়াতে মুবারক শুনাইতে পারবে?
মাশাআল্লাহ, মারহাবা। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না অত্যন্ত সুন্দরভাবে এই দুইটি আয়াতে মুবারকা শুনিয়ে দিয়েছে। আপনিও আপনার মাদানী মুন্নাদের থেকে শুনে নিন এবং আপনিও নিজে নিজে অনুশীলন করতে থাকুন। আসুন আমরা বাকি আয়াতে মুবারকার দিকে চলি। ইন্না লামুগরামুন, ইন্না লামুগরামুন, بل نحن محرومون، بل نحن محرومون، إنا لمغرمون، بل نحن محرومون، أفرأيتم الماء الذي تشربون، আবার বলুন। أفرأيتم الماء الذي تشربون، أأنتم أنزلتموه، أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون، أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون، জি প্রিয় মাদানী মুন্নারা, আমরা আবার শুরু থেকে অনুশীলন করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আনতুম তাযরাউনাহু আম নাহনুয যারিউন, আনতুম তাযরাউনাহু আম নাহনুয যারিউন, أأنتم تزرعونه أم نحن الزارعون، أأنتم تزرعونه أم نحن الزارعون، لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون، لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون، إنا لمغرمون، إنا لمغرمون، بل نحن محرومون، بل نحن محرومون، أفرأيتم الماء الذي تشربون، أفرأيتم الماء الذي تشربون، أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون، أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون، صدق الله العظيم، صدق الله العظيم، صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাকি আয়াতে মুবারক আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে শরীক শামিল করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই অনুষ্ঠান দেখতে থাকুন। আসুন আমরা যে আয়াত মুবারকাগুলো আমাদের অনুশীলন হয়েছে এগুলোর অনুবাদ জানার সৌভাগ্য অর্জন করি। আনতুম তাযরাউনাহু আম নাহনুয যারিউন, অনুবাদ, তোমরা কি সেই ক্ষেত সৃষ্টি করো না আমি সৃষ্টিকারী। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, অনুবাদ, আমি ইচ্ছা করলে সেটাকে ফদ দিল তো
খড়কুটায় পরিণত করতে পারি, অতঃপর তোমরা বাক্যাদি রচনা করতে থাকবে। ইন্না লামুকরামুন, অনুবাদ, যে আমাদের তো সর্বনাশ হয়েছে। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে আছি। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, সুতরাং ভালো বলো তো ওই পানি যা তোমরা পান করো। আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি তা মেঘ থেকে অবতীর্ণ করো না আমি অবতরণকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ জানার শোনার সৌভাগ্য অর্জন করলাম এবং আরও গভীরতা জানার জন্য আমরা কানজুল ঈমান অধ্যয়ন করি, যে কোরআন সম্পর্কে যে তাফসীর রয়েছে, আরেকটি রয়েছে খাজাইনুল ইরফান, সাথে সাথে দাওয়াত ইসলামের প্রকাশনা থেকে একটি আমাদের কোরআন করিমের তাফসীর বের হয়েছে, সেটা হচ্ছে সিরাতুল জিনান। আমরা এটাও যদি অধ্যয়ন করি, এই আয়াত মুবারকার আরও গভীরতা কী রয়েছে সে সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করতে পারব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে অনুষ্ঠান আমাদের চলমান রয়েছে, আমাদের যে বাকি আয়াত মুবারকা রয়েছে, আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আবারও আপনাদের মাঝে বাকি আয়াত মুবারকা নিয়ে উপস্থিত হব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা যদি এভাবে অনুষ্ঠান দেখতে পারি, আল্লাহ তাআলার পাক কালামের প্রতি মহাব্বত সৃষ্টি হবে এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য কি নিয়ামত রেখেছে এবং কোরআনে পাক আয়াত করার কি, পাঠ করার কি বরকত রয়েছে, ফজিলত রয়েছে, সেগুলো হাসিল করার আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো। তো আমি আপনাকে বলবো, আমরা দাওয়াত ইসলামের আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান, যেটা প্রাপ্তবয়স্কদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে থাকে। তো যেখানে আমাদের সুযোগ হয়, আমরা যারা প্রাপ্তবয়স্করা রয়েছে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না, তো আমরা যদি মাদ্রাসাতুল মদিনা বালেগানের মধ্যে অংশগ্রহণ করি, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।